তার একটি নাজায়েজ হারাম মহাপাপের পথ হলো সুদ। সম্মানিত দিনী ভাই বোন, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আয-যাহাবু বিয-যাহাবে, স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, অল ফিদ্দা বিল ফিদ্দে, রূপার বিনিময়ে রূপা, অল বুররু বিল বুররে, গমের বিনিময়ে গম, অশ-শাইরু বিশ-শাইরে, জবের বিনিময়ে জব, অল মিলহু বিল মিলহে, লবণের বিনিময়ে লবণ, ইয়াদান বিয়াদিন, নগদ নগদ, হাতে হাতে, সমান বেসাইন, সমান সমান, নগদ নগদ লেনদেন চলবে, প্রয়োজন হলে করো। ওয়ালা তুসিফু, কমবেশ করো না। এটাই হচ্ছে সুদ। মানে হুবাহু যখন কোনো জিনিস কমবেশ হয়ে যাবে তখনই তা সুদ হবে। মনে রেখো পৃথিবীর মানুষ, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা বেলালুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতামারিন বারনিন, একদা আল্লাহর রাসূলের নিকটে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব দামি ভালো খেজুর নিয়ে আসলেন। আল্লাহ রাসূল খেজুর দেখে বললেন, মিন আইনা হাজা, বেলাল তুমি এই খেজুর কোথা থেকে নিয়ে এসেছ? বেলাল রাদিয়াল্লাহু তাআলা উত্তরে বললেন, আল্লাহর নবী, ইনদানা তামারুন রাদিউন, আমাদের কাছে খারাপ খেজুর ছিল, আমাদের কাছে দুর্বল খেজুর ছিল, আমাদের কাছে কীট খেজুর ছিল। ফা বেতু মিনহু সাইন বেসাইন, তা 2 দিয়ে 1 নিয়েছি, তা 2 দিয়ে 1 নিয়েছি, 5 কেজি দিয়ে 2.5 কেজি নিয়েছি, তা 2 দিয়ে 1 নিয়েছি, 5 কেজি দিয়ে 2.5 কেজি নিয়েছি। তখন আল্লাহ রাসূল বলছেন, আহ আইনুর রিবা, হায় হায়, এটাই তো মূলত সুদ। আল্লাহ আইনুর রিবা, হায় হায়, আরে এটাই তো মূলত সুদ। কি করেছ? লা তাফাল, কখনো করো না। পৃথিবীর মানুষ, টাকা দিয়ে টাকা ভক্ষণ করো না, কখনো করো না। বেলাল, এই কাজ কখনো করো না, এই কাজ চিরদিনের জন্য হারাম। এটাই হচ্ছে আসল সুদ। শোনো, যদি ফাইনারাত্তা, এমনটা যদি করাই লাগে, আন্তাস্তারিয়া, কিনতে যদি চাও, তাহলে ভাবেও তামারা বেবাইন আখার, এই দুর্বল খেজুর বিক্রি করে দাও। সুম্মাস্তারি বেহি, তারপর টাকা দিয়ে দামি খেজুর কিনো। হাদিস বুখারী মুসলিম। বেলাল, যদি ভালো খেজুর কিনতে হয় তাহলে দুর্বল খেজুর টাকা দিয়ে বিক্রি করে দাও, তাহলে দুর্বল খেজুর টাকা দিয়ে বিক্রি করে দাও, সেই টাকা দিয়ে আবার ভালো খেজুর কিনো। অন্যথায় একটা জিনিস সুবাহু কমবেশ হলেই তা হারাম হবে। মনে রেখো তোমরা। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিত্তামার, আই বিত্তামার আই বায়ুত্তামার বিরতাব, আল্লাহর নবী, আমরা শুষ্ক খেজুর দিয়ে, শুকনা খেজুর দিয়ে কি তাজা খেজুর কিনতে পারি? আমরা শুকনা খেজুর দিয়ে কি তাজা খেজুর কিনতে পারি? আল্লাহ রাসূল বলছেন, আয়ানকুসু এজা এইবাস আও এবিসা, যখন তাজাটা শুকিয়ে যাবে তখন কমে যাবে কি? বোঝা যাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামাজিক সম্পর্কে তেমন তার অবগতি ছিল না। তিনি বলছেন, শোনো, তাজা খেজুর শুকালে কমে যাবে কি? কারণ না, সাহাবীগণ বলেন, হ্যাঁ, তাজা খেজুর শুকালে কমে যাবে। তখন আল্লাহ রাসূল বলছেন, লা তাফাল, না, এটা করতে পারো না, এটাই হলো সুদ। তার মানে এখনই তুমি কম দিয়ে বেশি নিলে, কেননা শুকালে তো কমে যাবে, তাহলে এখন সমান সমান দিয়ে কেমনে হবে? শুকালে তো কমে যাবে,
তাহলে এখন সমান সমান কেমনে হবে? এরই নাম সুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুকনো খেজুর তাজা খেজুর দিয়ে বিক্রি করতে দিলেন না। আর আপনার সুদের উপরে ব্যবসা কেমনে চলে? লোন নিয়ে ব্যবসা কেমনে চলে? চক্রাহারে বৃদ্ধিতে সুদ খেয়ে টাকা বাড়িয়ে আপনি কি করতে চাচ্ছেন? ফলাফল জাহান্নাম। সময় বেশি নেই, এই যে চলে আসছে মাত্র, বলছিলাম সুদ। সম্মানিত দিনী ভাই বোন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা নাকিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। সুদ খায় যে তার উপরে অভিশাপ, সুদ দেয় যে তার উপরে অভিশাপ, সুদের অঙ্ক লিখে যে তার উপরে অভিশাপ, সুদের সাক্ষী থাকে যে তার উপরে অভিশাপ। হুমসা, সবাই সমান, সবাই সমান। ব্যাংক চালু করতে সাক্ষী লাগে, অ্যাকাউন্ট চালু করতে কি লাগে? সাক্ষী লাগে। মানে সবাইকে জড়াতে হবে। নিরুপায় হ্যাঁ টাকা রাখলে আপনি সুদ খাবেন না, নিবেন না, পথ একটা আপনাকে বের করতে হবে। নিলে আপনি অন্য মানুষকে দিয়ে দিবেন, ফকির মিসকিনকে দিয়ে দিবেন নেকির আশাই ছাড়া। আপনি কেন এমন কাজ করতে যাবেন? জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাল রিবা ওয়া মুকিলাহু। আল্লাহর নবী সুদ খায় যে তার উপরে অভিশাপ করেছেন। এই ছেলে বসো। সুদ দেয় যে তার উপরে অভিশাপ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসীমতা গায়ে উল্কি করে নেয় যে মহিলারা, তার উপরে অভিশাপ করেছেন। অলওয়াসিলাতা, পরচুলা লাগায় যে তার উপরে অভিশাপ করেছেন। অল মুতানাম্মিসা, ভুরু তুলে চিকন করে যে সব নারী, তাদের উপরে অভিশাপ করেছেন। অল মুতাফাল্লিজাত, দাঁত ছিলে চিকন করে যে সব নারী, তাদের উপরে অভিশাপ করেছেন। অল মুসাব্বির, ছবি অঙ্কন করে যারা, তাদের উপরে অভিশাপ করেছেন। তাতে তিনি বলেছেন, সুদ খায় যে তারা অভিশপ্ত, সুদ দেয় যে তারা অভিশপ্ত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আই মালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাল রিবা ওয়া মুকিলাহু ওয়া মানিয়া সাদাকা। সুদ খায় যে তার উপরে অভিশাপ, সুদ দেয় যে তার উপরে অভিশাপ, সুদের সাক্ষী থাকে যে তার উপরে অভিশাপ, যাকাত দেয় না যে তার উপরে অভিশাপ, যাকাত দিতে বাধা দেয় যে তার উপরে অভিশাপ। সুদ বন্ধ করে যাকাত চালু করতে হবে সমাজে, তাহলেই সমাজ একটা পথ খুঁজে পাবে লোন ছাড়া কিভাবে চলা যায়। জামিয়া সালাফের পক্ষ থেকে